মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমি অনেকটা ভালো আছি। এই দেখো, আবার তোমাদের সামনে চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে, ভেন্ডির রেসিপি। আর তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম, মিঠু নস্কর ব্লগ চ্যানেল। তো জানোই তোমরা সবাই। আর দেখো, আজকের এই কালো জিরে দিয়ে ভিন্ডি করব। কালো জিরে বাটা দিয়ে ভিন্ডি কে কে খেয়েছো বলো? যদি না খেয়ে থাকো তো আমার রেসিপিটা দেখো, দেখে বুঝতে পারবে কেমন হয়েছে আর কীভাবে করতে হবে। তো দেখো বন্ধুরা, আমি ভেন্ডিগুলোকে নিয়ে মাথাটা পেছনটা দুটো বেশ ভালো করে কেটে নেব। ছোট ছোট ভেন্ডিগুলো হলে গোটা রেখে দেব, আর বড় বড় ভেন্ডিগুলোকে দুটো করে নেব। এইভাবে মানে দুটো সাইড কেটে পরিষ্কার করে মানে ধুয়ে কাটতে হয়। ভেন্ডি তো সবসময় জানো ধুয়েই কাটতে হয়। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আর এইভাবে কেটে নিলাম। তো চলো, ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে, আর ঠিক এইভাবেই কাটতে হবে। তো কালো জিরে বাটা দিয়ে, মানে বাটা বলতে আমি তো মিক্সিতেই বাটবো। বাটা দিয়ে যে ভেন্ডিটা আমি করবো তার সঙ্গে আর যা যা লাগবে তাই একটু নিয়ে নিয়েছি। দেখো, নিয়েছি তোমার টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন, এগুলো তো নিয়েছি। আর এদিকে দেখো, ভেন্ডিটাও কেটে রেখে দিয়েছি ভালো করে পরিষ্কার করে। আর তারপরে তোমার গ্যাসে কড়া বসিয়ে কড়াটা ভালো করে গরম করে নিয়ে এইবার মেন মশলাটা নিতে হবে। মেন মশলা হলো 1 চামচ জিরে আর 2 চামচ কালো জিরে। কালো জিরেটা ভালো করে কড়ার মধ্যে একটু টেলে নেব আগে। কালো জিরে আর জিরেটা ভালো করে একটু টেলে নেব। নেওয়ার পর এই শুকনো খোলার মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সবগুলো দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে, একদম পুড়িয়ে দেব না, কিন্তু হালকা একটু ভেজে নেব। সবগুলো একসাথে ভালো করে একটু ভেজে নেব, মানে যাকে বলে নেড়ে নিলাম কড়ার মধ্যে। নিয়ে এবারে এইগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দেব। একটু আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে দেব এবার বেশ কিছুটা টমেটো কাটা। টমেটোটা দেওয়ার পর দিয়ে দেব তোমার সামান্য নুন দিয়ে দেব এর মধ্যে, মানে স্বাদ অনুযায়ী কিছু মানে নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার পর এবারে পেষে নেব। তো দেখো, মশলাটা পেষার পর এরকম কালার এসে গেছে। এইবার এই সমস্ত মশলাগুলোকে আমি বাটির মধ্যে ঢেলে নেব। যে বাটিটার মধ্যে ভেন্ডিটা কেটে রেখে দিয়েছি আমি, তার মধ্যে সমস্ত মশলাটা দিয়ে দেব। দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ভালো করে দিয়ে, ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ভেন্ডিটাকে মেখে নেব। সুন্দর করে একদম চটকে চটকে ভেন্ডিটাকে মেখে নেব, মশলাগুলো যাতে পুরো ভেন্ডির মধ্যে চলে যায় একেবারে সেইভাবে চটকে চটকে ভালো করে মেখে নেব। মেখে এবারে 5 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেব। এরপরে বন্ধুরা দেখো, সেই কড়ার মধ্যে কিছুটা একটু তেল দেব, বেশি দেব না, অল্প পরিমাণে তেল দিয়ে ওই মাখা ভেন্ডিটা তেলের মধ্যে ছেড়ে দেব। তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা কষিয়ে নেব ভেন্ডির সাথে। আর নুন তো আমি আগেই দিয়ে নিয়েছি, একটু টেস্ট করে দেখতে হবে নুনের পরিমাণটা ঠিক আছে কিনা। যদি কম লাগে অবশ্যই একটু নুন দিয়ে নেবে, আর যদি মনে হয় পরিমাণ ঠিক আছে আর নুন দিতে লাগবে না, যেমন আমার আর নুন দিতে লাগেনি, আমার পরিমাণ পুরো ঠিক মাপের ছিল। তো ভালো করে এটাকে এবার মশলাটাকে ভেন্ডির সাথে ভালো করে মাখিয়ে মানে কষিয়ে নিলাম। আঁচটা কম করে, যাতে আমার ভেন্ডিটা একটু সিদ্ধ হয়ে যায়, কিন্তু যাতে না একদম গলে চটকে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তাই আঁচটা কমিয়ে নিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে ভেন্ডির সাথে সিদ্ধ করে নেওয়ার পর কষিয়ে নেওয়ার পর বাটি ধোয়া জলটা এবারে দিয়ে দেব, মানে ভেন্ডির মধ্যে দিয়ে এইবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব যাতে ভেন্ডিটা সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখো, আমার ভেন্ডি তো হয়েই এসছে, প্রায় গামাখা গামাখা হয়ে গেছে। আর ভেন্ডি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, যদিও বা ভেন্ডি গলে যায়নি বা ফেটে গিয়ে ঘেঁটে যায়নি, কিন্তু সিদ্ধ হয়েছে। তখন এর ওপরে আমি 2-3 চামচ ভালো করে ফেটানো টক দই দিয়ে দেব। দিয়ে এর ওপর থেকে স্বাদ মতো চিনি দিয়ে দেব। মিষ্টি না দিলে একটু ভালো লাগবে না, যেহেতু দই টই দিয়েছি টকটক হবে, মিষ্টি মিষ্টি হবে।
তো ভালো করে দই আর চিনিটা ভালো করে মিশে গেলে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে মিষ্টিটা ঢ্যাঁড়সের মধ্যে ঢুকে যায়, সেই জন্যে। তো বন্ধুরা দেখো আমার ভেন্ডি প্রায় রেডি মানে প্রায় কেন রেডি হয়ে গেছে। আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর বেশ ভালোই গ্রেভি হয়েছে। আর জানো তো এই গ্রেভিটা দিয়েই তো ভাতটা খাওয়া, মেন খাওয়াটা। আর এত সুন্দর টেস্ট হয়েছে রে বাবা, গালে চড় মেরে দিয়ে যাবে। আর এই দেখো আমার না ঘরে কতগুলো লাল শাক ছিল, তো খাওয়া হচ্ছিল না, এদিকে শুকিয়ে যাচ্ছিল, তাই একটা কাচের বোলের মধ্যে জল দিয়ে লাল শাকগুলোকে রেখে দিয়েছি। দেখতে ভালো লাগছে না বলো? তো চলো তরকারিটা দেখতে প্রচণ্ড সুন্দর হয়েছে। আর আর এই যে মানে ভেন্ডিটা এত টেস্টি হয়েছে তোমাদের কি বলবো। তো চলো বন্ধুরা, এবার তোমাদেরকে একটু খেয়ে রিভিউটা মানে বলি কেমন হয়েছে। আর অসাধারণ হয়েছে, কালো জিরে বেটে, মানে শিলে বেটলে তো আরও বেশি টেস্ট হবে, আমি তো শিলে বাটিনি। কালো জিরে আর এই জিরে বেটে এত সুন্দর যে একটা মানে ঢেঁড়সের রেসিপি এত টেস্টি হতে পারে, এটা না করে খেলে অন্তত আমি বললেও তো তোমরা কি আর সেই টেস্টটা বুঝতে পারবে। কিন্তু সত্যি বলছি, একবার করে খেয়ে দেখো। আর দেখেছো তো বেশি খাটনিও লাগে না, বেশি সময়ও লাগে না, হ্যাঁ ঝটপট রান্নাটা হয়ে গেল, তাই না? তো সত্যি কালো জিরে বাটা দিয়ে এই ঢেঁড়সটা এত সুস্বাদু হয়েছে যে কি বলবো বন্ধুরা। তো চলো বন্ধুরা, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যারা নতুন বন্ধু আছো এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই এই রেসিপিটা একবার করে খেয়ে দেখো, একদম মুখটাই ছেড়ে যাবে। যাদের মুখে অরুচি থাকে, কিছু খেতে ভালো লাগে না, তারা অবশ্যই এইভাবে করে খাও, মুখ একদম ছেড়ে যাবে। তো চলো টাটা বাই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, নেক্সট আর একটা কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা বাই।